বিএনপি যদি মুক্তিযুদ্ধকে বড় আকারে ধারণ করতে পারে তাহলে এই লোকগুলোর একটা অংশ বিএনপিতে আসবে। বিএনপি যদি ধারণ করতে না পারে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি শক্তিশালী ভবিষ্যতে হবে। আওয়ামী লীগ সেই ভবিষ্যৎটা আসলে কতটা লম্বা হতে পারে? আওয়ামী লীগ সেটা আসলে বলা খুব কঠিন। সরকার যে তেলের ক্রাইসিসে পড়ে যাবে এটা সরকার চিন্তা করেনি। একটা সরকার 3 বছরে যত বিপদে পড়ে, এই সরকার তেলের ক্রাইসিসে 1 মাসে তার থেকে বিপদে পড়েছে, অনেক বেশি বিপদে পড়েছে। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ কি হবে? আওয়ামী লীগ এখন এক্সিকিউটিভ অর্ডার, এরকম সম্ভাবনা কি আছে? কারণ আমরা রিফর্ম আওয়ামী লীগের কথা অনেকবার শুনেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে কি রিফর্ম আওয়ামী লীগ হতে পারে, না এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। জাতীয় পার্টি যখন যেটা ন্যায়সঙ্গত কথা বলার চেষ্টা করেছে, সবসময় পারেনি, সবসময় কাজ হয়নি, সে কথাগুলো এখন হয়তোবা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে আমরা বলছি না, আমরা ইনক্লুসিভ গণতন্ত্রের পক্ষে বলছি। এই যে যুবলীগের এক মহিলাকে 1.5 মাসের বাচ্চা সহ একজন পুলিশ অ্যারেস্ট করলো, সারা বাংলাদেশে কি আসামির অভাব পড়েছে যে আপনাকে একজন মহিলাকে 45 দিনের বাচ্চা সহ অ্যারেস্ট করতে হবে? আপনি একবার বলতে পারলেন না এসপি সাহেবকে যে এনার দ্বারা এই মুহূর্তে ক্রাইম হওয়ার সম্ভাবনা নাই, এনাকে অ্যারেস্ট না করলেও হবে? আমি জানি না ওয়ারেন্ট আছে কিনা, ওয়ারেন্ট থাকলেও অনেক ওয়ারেন্ট তামিল হয় না, জামিন দিয়েছে, আমি বলছি সেটা। তারপরে একজন এডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রেস করা হলো, এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট যিনি একজন লয়ার, জাজ, ট্রেইনড, তিনি তাকে জামিন দিতে সাহস পেলেন না মবের ভয়ে। পরে মিডিয়া, থ্যাঙ্কস টু মিডিয়ায় আসার পরে ডেফিনেটলি কোনো একটা জায়গার প্রেসারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিলেন।